আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও সেই পলাশ সাহার ঘটনাটা বলতে ইচ্ছে করে। পলাশ সাহা আসলে কিছুই না আমাদের, কিন্তু দেখিও নাই কখনো। কেন যেন যতবার ভিডিওটা দেখি ততবার চোখ দিয়ে অঝরে পানি পড়ে। একমাত্র মায়ের হিংসায় বা মায়ের অহংকারের কারণেই আজকে ছেলেটার জীবন দিতে হলো। হ্যাঁ, এরকম আমাদের সমাজে আগে মেয়েরা আত্মহত্যা করত, সেগুলো নিয়ে দেখা যায় যে কয়দিন একটু অ্যারেস্ট করে, এটা সেটা পরে মীমাংসা হয়ে যায়। এখন হয়তো পলাশ শাহের ঘটনাটা, সে খুব যোগ্যতা সম্পন্ন, ভালো, ইনোসেন্ট একটা ছেলে, মায়ের অতিরিক্ত ভদ্র ছেলেটা, মায়ের অতিরিক্ত ভালোবাসার ছেলেটা, আজকে তার জন্য মনে হয় যে বিয়েটাই কাল হয়ে দাঁড়ালো। মনে রাখবেন, অতিরিক্ত ভালোবাসার সন্তানকে আপনি কখনো বিয়ে দিবেন না, প্লাস করাবেন না। কেন বলছি? আজকে অতিরিক্ত ভালোবাসার কারণে, মায়ের অতিরিক্ত ভালোবাসার কারণে ছেলে হোক কম শিক্ষিত মেয়ে, হ্যাঁ ছেলে তো পছন্দ করে বিয়ে করেছে, হোক গরিব, ছেলে তো পছন্দ করে বিয়ে করেছে, তাহলে মা ছেলেকে একটু বউয়ের সাথে মিশতে দিতেও কষ্ট হতো। তারপর এদের কাজের লোক আছে, এদের টাকা পয়সা আছে, কিন্তু মা যেভাবে মেয়েটাকে চালাতো এগুলো আগের যুগের মেয়েরা সহ্য করতো, এখনকার মেয়েরা খুব কমই সহ্য করে। যাদের হয়তো হাজব্যান্ডের অ্যাবিলিটি নেই তারাও তো ভালো ফ্যামিলির হলে সহ্য করে, বরঞ্চ নিম্ন ফ্যামিলির মেয়েরা এগুলো সহ্য করে না। একমাত্র মায়ের ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসার কারণে ছেলেটার জীবন দিতে হলো। আমি মনে করি যে যাই বলুক না কেন, এক্ষেত্রে মায়ের দোষটা বেশি। মেয়েটা শুধু একটু হাজব্যান্ডের অধিকার চেয়েছে, হাজব্যান্ড থেকে ভালোবাসা পাওয়ার অধিকার চেয়েছে, সে হাজব্যান্ড থেকে ভালোবাসার স্বীকৃতিটা পেতে চেয়েছে। কারণ তার শাশুড়ি তাকে বিভিন্ন ছোট কথা তার মিডিয়ার সামনেও বলেছিল, যে লোক মিডিয়ার সামনে বলেছিল আমার ফ্যামিলির ছেলের কাজের লোকের যোগ্যতাও ওর নেই, বা ওর ভাই বলছিল কাজের লোকগুলোও ওর চেয়ে শিক্ষিত। হ্যাঁ, সেটা ঠিক আছে, এই ধরনের বাসার কাজের লোকগুলো শিক্ষিত হয়, ঠিক আছে। এখন আপনাদের ভাই, আপনাদের ছেলে তো নিজে পছন্দ করে বিয়ে করেছে,